মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিহিস লিটল লাইফে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা আমাকে এভাবেই আশীর্বাদ এবং ভালোবাসা দিবে। তো এখন বাজে সকাল 8টা। এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা পাশে থাকো আর আমাকে এভাবেই ভালোবাসা দিয়ে যাও। আজকের ব্লগটা কী নিয়ে সেটা তো তোমরা বুঝতেই পেরেছো। আজকে অগ্রহায়ণ মাসের প্রথম দিন। আজকে নবান্ন পুজো। নবান্ন বলতে নতুন ধানের যে পুজোটা হয় সেই পুজো। যেহেতু আমাদের গ্রামে বাড়ি, তাই গ্রামের মানুষেরা নতুন ধান যখন বাড়িতে তোলে তখন নবান্ন পুজো করে। আর আমার বর শ্বশুরমশাই ওরা নবান্ন পুজো করতে গেল, তাই ভাবলাম এই সময় তোমাদের সাথে গল্প করে নেই। বাড়ির কাজ করতে করতে তোমাদের টিপসগুলো বলে দেই। শীতকালে বাচ্চাদের ভালো রাখার জন্য কিছু টিপস নিয়ে আজকে হাজির হলাম। ঠান্ডা তো পড়েই গেছে, তাই বাচ্চা সকালে ঘুম থেকে উঠলে তাকে একটু উষ্ণ গরম জলে তাকে ফ্রেশ করাবে। দ্বিতীয় টিপসটি হলো, বাচ্চাকে সকালবেলা যে জলটা দিবে সেই জলটাও উষ্ণ গরম হওয়া দরকার। মেয়ে এত দুষ্টুমি করছিল, তাই মেয়েকে খেলনা দিয়ে আমি ভাবলাম যে বিছানাটা গুছিয়ে নেওয়া যাক। চতুর্থ টিপসটি হলো, বাচ্চার কিন্তু টিস্যুর থেকেও ঠান্ডা লেগে যায়, তাই টিস্যুটাকেও হালকা গরম জলে ভিজিয়ে তারপরে বাচ্চার গায়ে লাগাবে। পঞ্চম টিপস হলো এই ডাইপার নিয়ে। বাচ্চাকে যে ডাইপার পরাবে সেই ডাইপার খোলার আধ ঘন্টা পরে আরেকটা ডাইপার পরাবে। তার কারণ একটা ডাইপার পরালে তারপরে ওটা যতক্ষণ থাকার থাকলো, তারপরে তুমি ওটা খুলে আরেকটা পরিয়ে দিবে। এভাবে কিন্তু বাচ্চার অনেক ক্ষতি হয়, র্যাশ ওঠে, আরও অনেক কিছু হতে পারে। 6 নম্বর টিপসটি হলো, বাচ্চাকে সঠিক সময়ে স্নান করাতে হবে। শীতকালে খুব আগেও স্নান করানো যাবে না, আবার খুব পরেও স্নান করানো যাবে না। 7 নম্বর টিপসটি হলো, বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণে জল খাওয়াতে হবে। শীতকাল বলে জল খাওয়াবে না ঠিক মতো, সেটা কিন্তু একদমই করবে না। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার বিছানাও গুছানো কমপ্লিট হয়ে গেল। এখন বাজে সকাল 10:30। তো আমি আমার মেয়েকে 11:30টায় স্নান করাবো, তাই আমি 1 ঘন্টা আগে ওকে তেল মালিশ করব। তারপরের টিপসটা তোমাদের বলি, বাচ্চা যেটাই খাবে বা যতবার খাবে চেষ্টা করবে গরম খাওয়ানোর। এটি তাদের শরীরের ভেতরের তাপমাত্রা বাড়াতে সাহায্য করে। তারপরের টিপসটি হলো, শীতকালে একটু বাচ্চাদের বাইরে কম বের করবেন। যেমন সকালবেলা তো একদমই বের করা যাবে না, মোটামুটি রোদ যখন ওঠে তখন আপনারা বের করতে পারেন। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার অনেক কাজ কমপ্লিট হয়ে গেল। সেগুলো তোমাদের দেখাতে পারিনি ঠিকই, কিন্তু অনেক কাজ হয়ে গেল। এদিকে মেয়ের জন্য শিং মাছ এনেছে, দেখো। আজ আমি মেয়েকে শিং মাছের ঝোল করে খাওয়াবো। মেয়েকে আমার ননদের কাছে দিয়ে আমি এখন রান্নাঘরে আসলাম। আজকে রান্না হবে মাছের ঝোল, মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ো ঘন্ট, আর শাক আর বেগুন ভাজা। আজকের মতো টাটা। কাল আবার দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা এভাবেই আমার পাশে থেকো।